তিনজনকে পেয়েছি যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু তারা শহীদের তালিকায় যাদের নাম এসছে। আন্দোলনে থাকলেই সেক্ষেত্রে তার মৃত্যু সেটি শহীদ হিসেবে কাউন্ট হওয়ার কোনো সুযোগ নেই। তারা আসলে প্ররোচনায় পড়ে এবং অর্থের লোভে তারা এই কাজটি করেছে। অনেক ক্ষেত্রে যারা ভুয়া শহীদ হিসাবে যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তারাও গিয়ে মামলা করেছে। 10 লাখ টাকা করে তাদেরকে দেয়া হয়েছে সঞ্চয়পত্রের মাধ্যমে। আমরা এই অনুসন্ধানটি যখন শুরু করি, অনুসন্ধানটি শুরুটি ছিল যে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন গত বছরের জুলাইয়ে, সেই শহীদদের সংখ্যা নিয়ে আমরা কাজটি শুরু করেছিলাম। তো শুরুর দিকে আমরা যেটি দেখলাম যে সেই সংখ্যাটি কিন্তু অনেক বেশি ছিল না, আমরা 4-5 জনের নাম পেয়েছি। তো পরবর্তীতে যখন আমরা অনুসন্ধান শুরু করলাম, সেখানে গিয়ে দেখলাম যে যারা আন্দোলনে শহীদ হননি, অথবা আপনি আন্দোলনের যে সরকারি যে আমাদের যে সংজ্ঞা দিয়েছে, সংজ্ঞাটি হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা তৎকালীন যে সরকার সমর্থিত যেই দল আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের আক্রমণে যারা মারা গেছেন তারাই কিন্তু শহীদ হিসাবে গণ্য হবেন। তো আমরা সেখানে দেখলাম যে আমরা 4-5 জন নিয়ে শুরু করলাম এবং সংখ্যাটি বাড়তে থাকলো, যে দেখা গেল যে তারা আসলে প্রকৃতপক্ষে আন্দোলনে গিয়ে শহীদ হননি এবং শহীদ হয়েছেন নানা কারণে। যেমন আমরা সেখানে 3 জনকে পেয়েছি যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু তারা শহীদের তালিকায় যাদের নাম এসছে। আমরা একজন পেয়েছি যিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, তার নাম আছে। এভাবে নানান কারণ আছে। কোথাও দেখা গেছে স্বাভাবিক মৃত্যু হয়েছে, একজন রিক্সা চালাচ্ছিলেন, রিক্সা চালাতে গিয়ে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে যখন হসপিটালে নেওয়া হলো তিনি মারা গেছেন। তো এরকম করে যে ঘটনাগুলো, এবং আমরা একে একে আমরা এরকম 52টি ঘটনা আমরা পেয়েছি যে যারা যে শহীদদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সঙ্গে আসলে তাদের যায় না। এবং আমরা সর্বশেষ যে 52 জনের কথা বলেছি তার মধ্য থেকে 41 জনের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি 36 জনের পরিবারই সদস্যরা তারা বলছেন যে তাদের স্বজনের যে মৃত্যুর কারণ যেটি তারা উল্লেখ করছেন, সেই কারণটি কিন্তু যে শহীদের যে সংজ্ঞা সেটির সঙ্গে যাচ্ছে না। যেমন একটা বড় অংশ মারা গিয়েছে, 35 জন আগুনে পুড়ে মারা গেছেন, এবং আপনি দেখবেন যে হয়তো সে আন্দোলনে ছিলেন। স্বজনদের বক্তব্য হচ্ছে যে আমার স্বজন তো তিনি আন্দোলনে ছিলেন, তো তিনি আন্দোলনে থাকলে তিনি কেন শহীদ হিসাবে গণ্য হবেন না। এবং তারা মনে করেন, অনেকে বিশেষ করে আগুনে পোড়ার ক্ষেত্রে এটি আমরা দেখেছি 35 জনের ক্ষেত্রে। আগুনে পোড়া যে 35 জনের মধ্যে 24 জন আছেন যারা যশোরের জাবের ইন্টারন্যাশনাল হোটেল, যেটা সেই হোটেলের ঘটনায় আছে 23 জন। এর বাইরে আছে আরও একজন, যিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিলেন, পৃথক একটি ঘটনায় তিনিও মারা যান। তো আমরা স্বজনদের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলেছেন যে আমার সন্তান বা আমার স্বজন সে তো আন্দোলনে ছিল, কিন্তু আপনি দেখবেন যে আন্দোলনে থাকলেই সেক্ষেত্রে তার মৃত্যু সেটি শহীদ হিসাবে কাউন্ট হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ কেন নেই? কারণ যেই সংজ্ঞা, সেই সংজ্ঞার সঙ্গে এটি মিলে না। তো ফলে যেটি হয়েছে যে অনেকে, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কেউ বলেছেন যে এটি মানবিক বিবেচনায় তারা এই